নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঙ্কনার কিচেন। আজ আমি বানাচ্ছি জলপাইয়ের একটা খুব সুন্দর টেস্টি চাটনি। আমি এখানে 1.5 কাপ মতন জল নিয়ে নিয়েছি, 10টা মতন জলপাই, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতন লবণ। আমি এটা কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দেবো। যখন এই জলপাইগুলো ফেটে ফেটে যাবে, আমি গ্যাসটাকে অফ করে দেবো এবং ঠান্ডা করে নেব। এগুলো যখন প্রপারলি দেখব ঠান্ডা হয়ে গেছে, এবং আমি এখানে নিয়ে নিচ্ছি চাটনির জন্য 1.5 কাপ মতন চিনি। আমি এই জলপাইগুলোকে দানাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দানাগুলোকে আমি ফেলবো না, যে সিদ্ধটা করেছি ওই জলটাও আমি ফেলবো না, জলটা একটা বাটি করে আলাদাভাবে রেখে দিতে হবে। দানাগুলো ওই বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এটা চাটনিতে দিয়ে দিলে ওয়েস্টও হবে না এবং খুব সুন্দর লাগবে। এটা আমি একটা মিক্সিতে একটুখানি ওই সিদ্ধের জল দিয়েই খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো, যাতে জলপাইয়ের এটা না পড়ে, মুখে না লাগে, খুব সুন্দর লাগবে। পেস্টটা স্মুথভাবে তৈরি হয়ে গেলে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষে, গোটা সর্ষে, কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কা। কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে ভাজতে দিয়ে দিলাম। খুব বেশি ভাজা হবে না, একটুখানি। আর অবশ্যই লঙ্কাটাকে একটু ছিঁড়ে দেবেন, নাহলে মুখে ফেটে আসতে পারে। আর এর মধ্যে আমি সর্ষে দেওয়ার পরে একটুখানি গরম হয়ে গেলে আমি সর্ষেগুলো যখন একটু ফুটে উঠবে, আমি জলপাইয়ের যে পিউরিটা করে রেখেছিলাম মিক্সিতে, ওইটা আমি দিয়ে দিলাম। এটা একটু লো ফ্লেমে লাগবে, নাহলে তল লেগে যেতে পারে। প্রথমে আস্তে আস্তে আমি যে সিদ্ধর যে জলটা ছিল ওইটা দিয়ে দিয়ে একটু একটু করে আমি এটা নাড়ছি, যাতে পেস্টটা সুন্দরভাবে একটা সুন্দর কী বলবো, একটু জেলি জেলি মতন হয়ে যায়। এবার আমি ওর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। কিছু সময় আমি নাড়বো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে পরের নোটিফিকেশান পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, নাহলে পরের রেসিপিগুলো আমার পাবেন না। এবার আমি যে দানাগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম, জলটাও পুরো দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা ফুটছে, এবার জলটাও আমি দিয়ে দিলাম। এটা বেশি সময় লাগবে না। যখন দেখবেন ফুটে উঠেছে, এই জলটা দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতন এটা ভালোভাবে ফোটাবেন। ফুটিয়ে এভাবে আমি নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে দেখুন একটা থিকনেস যখন চলে আসবে, আপনি খুন্তিটা চালালে তখন বুঝতে পারবেন। যখন একটা থিকনেস এসে যাবে, তখনই বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের চাটনি। আপনারা যদি জেলি জেলি খেতে পছন্দ করেন, তাহলে আরও ঠিক করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে